হ্যালো এভরিওয়ান, আমি অপর্ণার ফুড স্টেশনে আরও একবার স্বাগত। আরতি দেখার পর্ব শেষ অবশেষে। মানে এত ক্রেজি লোকজন আরতির জন্য। যাই হোক, যারা সঙ্গে থাকেন তারা কিছু মাইন্ড করা নেই। আমরা মন্দির চাতাল থেকে পিছন দিয়ে গিয়ে এই বেনারসের গলি দিয়ে বেরোচ্ছি এবং দেয়ালটায় দেখলাম খুব সুন্দরভাবে আঁকা রয়েছে বিভিন্ন দেব দেবী। আর যে দুটো কারণেই হতে পারে, এক সৌন্দর্যায়ন আর এক হচ্ছে একটা ওইটাই, আর অপরিষ্কার হওয়ার হাত থেকে বাঁচানো। যেতে যেতে যেমন হয় বেনারসের গলি, ছোট ছোট দোকান, সেটা ধোসা টোসা এইসবও রয়েছে, গ্রসারির দোকান এরকম রয়েছে। আবার কিছুটা এগিয়ে গেলে মিষ্টির দোকানও চোখে পড়লো। আর টেম্পল তো আছেই, মন্দির মানে হয় না অলিতে গলিতে, ঠিক এই তো দেখতে যেতেই মানে চোখে পড়ে গেল। তা এই সবের মধ্যে দিয়ে হাঁটা, এই যে যাচ্ছি, এর মধ্যেও কিন্তু একটা অন্যরকম অনুভূতি থাকে। যেটা কাশীর গলি, কাশীর রাস্তা, যেতে যেতে চোখে পড়লো আর একটা শ্রী শ্রী কালীবাড়ি লেখা, বাংলাতে লেখা, বারাণসী লেখা। সনটা আমি পরিষ্কার অতটা নিতে পারিনি, বুঝতে পারছি না। যাই হোক, মায়ের দর্শন হলো। মন্দিরের ভেতরে আর যাইনি, বাপিদা অনেক এগিয়ে গেছিলো, আমি তার মাঝে একটু প্রণাম সেরে নিলাম। দেখতে না পেয়ে আবার ব্যাক করেছে। এই আবার এসে আমরা শাখা নদী থেকে প্রধান নদী মানে ভিড়ের সমুদ্রে এসে পড়লাম। চারদিকে ক্যামেরাটা ওপরের দিকে ধরেছি বিল্ডিংগুলো, কিন্তু নিচে তো পুরো এইদিকে জনসমুদ্র। দেখতে দেখতে কোথায় খাবে, লস্যি তেষ্টা পেয়েছে, চা তেষ্টা পেয়েছে, এক একজনের এক এক রকম। আবার চাট ভান্ডার দেখে এসছে, সেটারও আছে। তো এইখানে আমরা কর্নারে এলাম, মানে একদম মানুষের অ্যাট্রাকশন বাড়ানোর জন্য উচ্চস্বরে এখানে বলিউড ভাইবস চলছে, গান চলছে বলিউড স্টাইলে। পুষ্পা ছায় লেখা, ওপরে গঙ্গা জুস কর্নার। চোখে পড়বে সবাই যারা দশাশ্রমের ঘাটের দিকে যাবেন আরতি দেখতে, যাওয়ার পথে তো ফেরত যাওয়ার চোখে পড়বে। এখানে আমরা ভাবলাম এখানেই বাপিদারও তাই বললো যে তাহলে লস্যি বা এই যে রাবড়ি দিয়ে লেখা এটাই ট্রাই করা হোক। তো আমি আর বাপিদার তো তাই খাবো, আমি তো তাই বললাম। তনুজার চা খাওয়ার ইচ্ছা, তো তনুজা ট্রাই করলো না। দেখা যাক, মাকে বললো তোমরা খাও আগে, তোমরা খেয়ে বলো। বাপিদাকে বললাম তুমি নাও। বেশ এত জোরে এখানে গান আর কি বাজছে, কথা বললে নিজের কথা শোনাটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে। বাপিদা নিয়ে নিয়েছে কেশর দিয়ে, কেশর সিরাপ টিরাপ দিয়ে একদম। খুব ভালো লেগেছে, দারুণ বললো। আমার তো ভালোই লাগে, কিন্তু আমার এত ফ্লেভার পছন্দ না। তো বাপিদা একটু পছন্দ নিয়েছে, আমি বললাম শুধুমাত্র পেস্তা দিয়ে দিতে, এত কেশর সিরাপ বা অন্য কোনো ফ্লেভার লাগবে না। যেখানেই খান, সেটা বেনারসে বা কাশীর যেখানেই, যে কোনো গলিতে হোক, যে কোনো ছোটো দোকান হোক, এই রাবড়ি আর এই দুধের এই লস্যিটা যেন একটা অন্যরকম স্বাদ থাকে। কোয়ালিটিটাও ভালো হয়, মানে স্বাদ শুধু বলবো না, যে দুধের যে এটা, সেটাও খুবই ভালো হয়। সেটা আমার এই দোকান থেকেই খাচ্ছি, এটাই রেকমেন্ডেড, আমি সেরকম কিছু বলছি না। আপনার পছন্দ মতো পরিষ্কার পরিচ্ছন্ন দেখে যেখানে খেতে পারেন খেয়ে দেখবেন, কিন্তু অনেক ভালো। আমি শুধু পেস্তা দিতে বললাম, কোনো ফ্লেভার অ্যাড করতে বলিনি। এই দোকানটা আপনাদের চোখেই পড়বে, আপনার যখনই দশাশ্রমের ঘাটে থাকবেও। এবার আমার পালা। রাবড়িটা বললাম একটু বেশি করে দিতে, বাট ওদের হিসাব তো আছেই। ইশারায় বললাম দারুণ খেতে, তনুজাকে বললাম নাও, তনুজা নেবে না, বললো তোমার বাপি দেওয়ার মাঝে দেখিয়েও দিল কতটা খেয়ে নিয়েছে। সত্যিই ভালো খেতে। এটার দাম নিয়েছে আমাদের সেই সময় সেদিনকে 70 টাকা করে। এটা 50 রুপিস হলে ভালো হতো, বাট ঠিক আছে, কোয়ালিটি খারাপ ভালোই ছিল, খারাপ নয় আর কি, নয় তো। অবভিয়াসলি সব কিছুর সাথে এখন মূল্য বৃদ্ধি আর সুযোগের সদ্ব্যবহার, সেটাও হতে পারে। বাট 50 টাকা করেই আমি খেয়েছি। আর আরও আরেকবার ট্রাই করব, সেটাও দেখাবো। এবার চেয়ে গেলাম কেশরি চায় বলে লেখা রয়েছে, চায়ের সন্ধানে। তনুজার চা সেখানে অতটা দেখে পছন্দ হয়নি। পেলে দর্শনধারী ফের গুণ বিচারেই চলে গেলাম কাশি চাট ভান্ডারে। বাপিদা ভিড় ঠেলে গিয়ে নিয়ে এসছে আলু টিক্কি চাট, এটা পাপড়ি চাট, আর তার পাশে ওইদিকে রয়েছে তনুজার হাতে হয়েছে মিক্স ভেজ চাট। ট্রাই করছে বাপিদা, কি বলবে। আমি নিলাম তনুজার থেকে এই মিক্স ভেজ চাটটা।
আমার যেন খেয়ে এর মধ্যে একটু টক টক টেস্টটা লাগতো। টকটা আমার অতটা পছন্দ নয়, যেহেতু মিক্স ভেজের সাথে দিয়েছে তো একটু ধনে পাতারও দিয়েছে, কিন্তু টকের যে ইমলির চাটনিটা বেশি আছে, তার সাথে একটু মশলা আছে, আর যেরকম একটা টক মিষ্টি ঝাড়তে সেটা দিয়েছে। বাট এই আলু টিক্কির চাটটা যখন খেলাম, এটা কিন্তু খুব ভালো খেতে, কারণ আলু টিক্কিটাই এত ভালো বানিয়েছে। আমি শুধুও টেস্ট করলাম, সেটা তো বাপিদা ধরে আছে ওখান থেকে 1 স্পুন নিয়ে। তার সাথে যখন এই চাটপাটা চাটনিগুলো পড়েছে না, ফ্লেভারটাই অন্যরকম এসে গেছে। তো যথারীতি চাট যারা খুব পছন্দ করে তাদের খুব ভালো লাগবে। রাস্তায় যাওয়ার পথে যেরকম পড়েছে আমরা সেইভাবেই খাওয়া দাওয়া করেছি, কোনো এত ফিক্স নয়, এত ভেবে নয়। ভেতরে ঢুকিনি, কারণ কেউ এত ওয়েট করে ওপরে ভেতরে গিয়ে খেতে চাইছিল না। আপনারা অন্য সময় এলে চাট ভান্ডারে চাট ট্রাই করতে পারেন, আরও অনেক কিছু আছে, ভেতরে গেলে হয়তো ট্রাই করা যেত, কিন্তু এত ভিড় ছিল কোনো রকমে এই 3-4টে প্লেটই আনতে পেরেছে বাপিদা, মিমি, তনুজা এগুলো খাচ্ছে। মিমি একটু চটপটাই পছন্দ করে, আর তো লস্যি টস্যি পছন্দ করে না। আমি কথা বলতে বলতেই একটু খেয়ে নিলাম ওদের থেকে, কারণ আমি লস্যিটা খেয়েছি মন প্রাণ দিয়ে, মানে হয় না মন থেকে পূর্ণতা চলে আসে, আমার সেই রকমই হয়েছে। আর দেখতে দেখতে আমাদের চাট খাওয়া দেখতে দেখতে অপর্ণাস ফুড স্টেশনকে সাবস্ক্রাইব করে দিন, আর একটু কারোর সাথে শেয়ার করুন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নমস্কার।